প্রতিদিন এভাবে আমার সকালটা শুরু হয়। রান্না দিয়ে অবশ্য এভাবে শুরু হয়। তবে এরই বাহিরে আরও কিছু কাজ থাকে। এই যেমন ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে আমাকে ঘরটা ঝাড় দিয়ে নিতে হয়। ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলি। সকালে ঘরটা এরই জন্য ঝেড়ে মুছে নিতে হয়। বাবু খেলা করে ধুলাবালিতে চুলকানি হতে পারে, এটা ভেবে প্রতিদিন ঘরটা মুছে নিতে হয়। আর ঘর মুছতে ঝাড়তে গেলে বেশ খানিকটা সময় লাগে, মিনিমাম ঘন্টা খানিক তো লাগেই। এরপরে শুরু হয়ে যায় রান্নাঘরে সকালের নাস্তা তৈরির কাজবাজ। আলু কেটে নিয়েছি, আজকে আলু ভাজি আর রুটি করব। ডিমও করতে চেয়েছিলাম, ছেলে বলতেছে আলু ভাজি দিয়ে রুটি খাবে। বাবুর জন্য আবার আলাদা খাবার। একই বাসায় 3 জনের জন্য 3 রকমের খাবার দাবার রান্না হয়। এই যে বাবুর জন্য এখানে 1 মুঠ চালের আতপ চাল আমি একটু ধুয়ে পানি দিয়ে এটা ফেনা ভাত রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। এরই মধ্যে কেন যেন আবার পাশের চুলাটা জ্বলছে না, মাঝে মধ্যে এই ডিস্টার্বটা হয়। ভেবেছি এটা ঠিক করতে হবে, কিন্তু হয়ে উঠছে না। মেজও যদিও আমাকে রেডি রাখতে হয় যাতে খুব সহজেই চুলাটা জ্বালিয়ে নিতে পারি। রান্নাঘরের কাজটাই আমাকে বেশি সময় করতে হয়, আর এখানে আসলে বাবুকে সময় দিতে পারি না। বাবু ওদিকে খেলাধুলা করতেছে, আমি রান্না করছি। রান্নাঘর থেকেই তাকে মাঝে মধ্যে আবার দেখছি তাকিয়ে যে সে কি করছে। এখন একটু চঞ্চল হয়েছে তো এটা সেটা ধরাধরি করে, না জানি কখন কি মুখে দিয়ে বসে, এই চিন্তাটা থেকেই যায় মনে মনে। হয়তো ভাবছেন যে এত বারবার খাবার রান্না করার কি দরকার, ফেনা ভাতটা তো খেতে পারলেই হয়ে যায় সবাই। আসলে বাবাইটা ফেনা ভাত পছন্দ করে না, সে রুটি খাবারটা বা অন্য খাবার দাবার তাতে তার কোনো প্রবলেম নেই, কিন্তু ফেনা ভাত সে একদমই পছন্দ করে না। ফেনা ভাত দেখলেই তার মানে মোটামুটি সে কেনই যেন ছোটোবেলা থেকেই নরম টাইপের ভাতটা খেতে চায় না। তো তার জন্যই তাকে আমি ফেনা ভাত আর দেওয়া হয় না। তবে মাঝে মধ্যে যখন করি সবাই খাই, হয়তো কষ্ট করে হলেও তাকে একটু খেতে হয়, তখন দেখা যায় 1-2 গাল খায়। আজ তো আলু ভাজি করেছি আর রুটি করতে চেয়েছিলাম, দেখলাম অনেক দেরি হয়ে যাবে, এর মধ্যে বাবুকে খাওয়াতে হবে। এমনিতেই প্রায় 10টার মতন বেজে গিয়েছে। অনেকেই চিন্তা করেন বাবু নিয়ে, বিশেষ করে গ্রামের লোকজন ভাবে কি বাবু নিয়ে বাসা বাড়িতে ঘরের মধ্যে আর কি কাজ। আসলে ভাবাটাই খুব স্বাভাবিক, যার যার জায়গায় থেকে সেই বুঝতে পারে। ডিম ভাজতে চেয়েছিলাম, কিন্তু ডিম খাবে না, আলু ভাজি দিয়েই খাবে। আলু ভাজি দিয়েই রুটিটা পছন্দ করে। কথা শুনতে পাচ্ছেন মাঝে মধ্যে তো তাকে যে আবার দেখে আসতে হচ্ছে যে সে করেটা কি। সকালের নাস্তা করতে করতে বা বানাতেই কিন্তু ফ্রিজ থেকে যা যা রান্না করব সেগুলো আবার নামিয়ে নিই, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা একের পর এক সেরে নিতে পারি। তবে সব দিন করে উঠতে পারি না, দেখা যায় ঠিকই রেডি করি, কিন্তু কোনো কারণে আর রান্না পর্যন্ত যেতে পারি না, সেই দেরি হয়ে যায়। এর মধ্যে বাবাইটাকে তো খেতে দিয়ে দিয়েছি, আমি এখন পর্যন্ত কিছু খাইনি। ভাবলাম যে আগে রান্নার কাজটা দেখি গুছিয়ে নিতে পারি কিনা, তারপরে হচ্ছে খাবারের দিকে যাব। মুরগির মাংস রান্না করব, আর ভাতের মধ্যে ভাবলাম বেগুন ভর্তা দিব। এর থেকে বেশি কিছু করা আজকাল একটু কষ্টই হয়ে যায়। ঝাল করে আজকে মাংস খেতে ইচ্ছে হচ্ছে, তাই ভাবলাম একটু মুরগির মাংস ঝাল করে রান্না করে নিই। দেখেছেন কতটা ঝাল দেওয়া হয়েছে, একদম কালারই পাল্টে গিয়েছে। হয়তো একটু ঝাল হবে খেতে, তারপরেও খেতে আশা করি ভালোই লাগবে। কষিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের চালও ধুয়ে দিয়েছি, ভাতে একটা বেগুন দিয়ে দিয়েছি, বেগুনে আবার এই যে পোকা ছিল সেটাও কেটে নিয়েছি। এই ছিল আমার আজকের কাজবাজ, এখানেই শেষ না। এভাবে যত সময় পর্যন্ত সমস্ত কাজ শেষ না হয় সারাদিনই কিন্তু চলে, বিশেষ করে 2টা পর্যন্ত। এ তো শুধু রান্নার অংশ দেখালাম, এরপরে তো বাবুর গোসল, বাবুকে খাওয়ানো, আমার অন্য কাজবাজ তো থাকেই। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।